একটা বছর। হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে হচ্ছে আমার জন্ডিস হয়ে আমি বহুদিন হসপিটালে ভর্তি ছিলাম। তো এইরকম ছেলের সে বছর পরীক্ষার রেজাল্টও খারাপ হয়েছিল, মানে সব কিছু খারাপ হয়েছে একটা বছর আমাদের। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, কালকে জামাই ষষ্ঠী হয়ে গেল। তো যাই হোক, আমাদের ভাগ্যে তার জামাই ষষ্ঠীতে যাওয়া কপালে জুটলো না। তো যাই হোক, জাস্ট মজা করলাম। বাবা যেহেতু নেই, আর বিয়ে কী হবে, তাই না? মায়ের ওপর চাপ দিয়ে তো লাভ নেই। তো যাই হোক, আজকে রবিবার, তো সেই কারণে হাজব্যান্ড আর কি কিনেছে চিকেন। তো রান্নাবান্না করছি, কারণ ছেলেটা পাথফাইন্ডারে যে ক্লাস আছে, ও বেরোবে 9:30টার সময়, খেতে বসবে, 10টার ট্রেন ধরে। তো যাই হোক, সেই কারণে সকাল সকাল করে নিচ্ছি। হাজব্যান্ড একদম সকালেই চাটা খেয়েই আনতে চলে গিয়েছিল চিকেন। তো চিকেন নিয়ে চলে এসেছে, এখন ওই যে রান্নাবান্না হচ্ছে। আর শাশুড়ি যেহেতু চিকেন খায় না, শাশুড়ির জন্য হলো পটল আলুর তরকারি, আর ওই শাক ভাজা করেছি, সব রকম শাক পেঁয়াজ পোস্ত দিয়ে ভাজা করেছি। ওটা সবাই একটু একটু খাওয়া হবে, কারণ আর মানে শুধু ভাত কাউকে ধরে দিতে নেই, তো তাতে কিছু না কিছু দিতে হয় ভাতের সাথে। তো যাই হোক, সেই কারণে আর কি একটু শাক ভাজা করেছি, আর পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, তার শাশুড়ি ভাত দিয়ে খাবে। আর দেখি চিকেনটা করছি, যদি সময় থাকে তাহলে একটু আমসত্ত্ব আছে চাটনি বানাবো। আমসত্ত্বের চাটনি খেতে না সবাই কিন্তু খুব পছন্দ করে। আমার হাজব্যান্ড মানে আমসত্ত্ব বা আম, ও তো আম মানে ভীষণ প্রিয়, মানে আম প্রচুর খেয়েছে আগের বছর পর্যন্ত। এবার সে তো আর আম খেতে পারছে না। আপনি যখন বলেছি সকালে যে আমসত্ত্বের একটু চাটনি বানাবো, বললো হ্যাঁ করো, কিন্তু ব্যাপার হচ্ছে আমসত্ত্বের চাটনিটা আগে বানানো লাগে না, অন্য কড়াইতে দেখি করবো, দেখি সময় ভালো লাগে। আর রান্না থেকে একবার বন্ধ হলে আর রান্না করতে ইচ্ছা করে না, রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করে না। ওই যে ছেলেকে খেতে খেতে দেবো, তারপরে মনে হয় এবার মাজা ধোয়া করে নিয়ে রান্না করতে ভালো লাগে না। এই হচ্ছে ব্যাপার। ওই যে চিকেনটা এখন কষাচ্ছি, তো সব কিছু রান্না হয়ে গেছে, শুধু চিকেনটা হলে হয়ে যাবে। সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তার জন্য একটু কালারটা মানে প্যাকাশের মতো লাগছে। তো যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াটাই ভালো, তাই না? কাঁচা লঙ্কা টেস্টটা কিন্তু ভালো হয় কাঁচা লঙ্কা দিয়ে চিকেন মানে। হয়তো কালারটা ঠিক আসে না, কিন্তু টেস্টটা ভালো হয়। আর আমরা যেহেতু ঘরে খাবো, আত্মীয় স্বজন কেউ নয়, তো সেই কারণে। তো হাজব্যান্ড বলেছিল যে এক কাজ করি, তাহলে একটু মাটন নিয়ে আসি। তারপরে ছেলে বা আমরা দুজনেই বারণ করলাম যে মাটন আনতে হবে না, সেই জন্য নিয়ে আসো। একটু সংসার তো বুঝে চালাতে হবে, তাই না? আমাদের সংসারে মানে যে একটু বুঝে শুনে সংসারটা চালাতে হয়। তো আজকে মাটন খেয়ে নিলাম, আর সারা সপ্তাহ টানাটানির মধ্যে চলবে, সেটা ঠিক নয়। তো যাই হোক, সেই কারণে বললাম চিকেন নিয়ে আসো। চিকেনটা সবাই পছন্দ করে, আমিও ভালোবাসি। আমার সত্যি কথা বলি, মাটনটা না অত ভালো লাগে না খেতে, খাই তবে অত ভালো লাগে না। চিকেনটা কিন্তু খুব ভালো লাগে খেতে। যাই হোক, রান্নাবান্না করছি। আর প্রচণ্ড গরম, সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা মতো একটু ছিল, এখন তো এত গরম লাগছে। এখানে করে রেখে দিয়েছি গরম জল, চিকেনে তো সবসময় গরম জলই দিতে লাগে, গরম জল না দিলে না স্বাদটাই নষ্ট হয়ে যাবে। খুব একটা ভালো রান্নাবান্না করতে পারি না, তবে যে আমি পারি করি, এই হচ্ছে ব্যাপার। খাওয়ার মতো, কাজ চালানোর মতো পারি। আসেন। আমি দুটো ভাত খাবো, হ্যাঁ। বলছি আমি দুটো ভাত খাবো। সব গুছিয়ে রেডি করে দিয়েছি। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, গাছের ডালপালাগুলো হচ্ছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে,
জাস্ট খালি খাওয়া দাওয়া করে উঠে খালি বাসন থালাটা মাজতে আরম্ভ করেছি, আর বৃষ্টি আরম্ভ হয়ে যায়, মানে হালকা হালকা এক ফোঁটা দুপুরে পড়তে লেগে গেছে। তো সাথে সাথে দৌড়ে ছুটলাম ছাদে, গিয়ে দেখি বাচ্চা জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো সব ছিল, সেগুলো সব ঘরের মধ্যে সব মেলে দিয়ে আসলাম। এসে মানে একটু কড়াইটা মেজেছি, ব্যাস। ঝমঝমিয়ে বৃষ্টি, ছাতাটা খাটানো ছিল কলে, কিন্তু ঘটনা হচ্ছে ছাতে রাখা গেল না, এত বৃষ্টি হচ্ছে, মানে ঝড় দিচ্ছে, ছাতাটা পুরো উল্টে দিচ্ছে, সেই কারণে আবার ছাতাটা তুলে নিলাম। এই তো ঘর বারান্দা মুছবো, এই যে ছাতাটা নিয়ে চলে এসেছে, এই যে ঘর বারান্দাগুলো ঠিকঠাক করে মুছে নিই, তারপর রান্নাঘরটা মুছবো। নাহলে ভেবেছিলাম যে আমাদের ঘরটা ঠিকঠাক করে রান্নাবান্না হয়ে গেছে, তবে এদিকগুলো বাহা হচ্ছে কিনা আমাদের ঘরটা ছাড়বো, সেটা আর সম্ভব না এই বৃষ্টির মধ্যে। এসব ঘরের মধ্যে জানলা দিতে হবে। বাবা ভিজে গেল না, আর চারিদিক থেকে এলোমেলো হাওয়া দিচ্ছে, ঝড় তো প্রচণ্ড ঝড়। প্রচণ্ড আকাশ ডাকছে, নেটটা অফ করে দিই। দেবো নাকি জামা কাপড়গুলো? এখন তো বৃষ্টি পড়েনি, ছাদে দেবো। দোতলাতে দিয়ে দেবো বলছো? আর এদিকে ছাদের থেকে এসে খেতে বসে পড়লাম। তো হাজব্যান্ড আর শাশুড়িকে আগেই দিয়ে দিয়েছিলাম, ওই কাপড় জামা শুকনো দিতে যাওয়ার আগেই। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি যেহেতু সকালে একবার ভাত খেয়েছি, তো সেই কারণে আর কি একটু বেলা করেই খাচ্ছি, কারণ সকালে ভাত খাওয়া অভ্যাস নয়। তো দেখেছেন আমি কোনোদিনই সকালে ভাত খাই না, মুড়ি খাই। তো আজকে কি মন গেল, চিকেন হয়েছে, তাহলে একটু ভাত খাই। তো গতকাল উপোস গিয়েছিল এমনি, তার জন্য যাই হোক আজকে ভাতটাই ওই জন্য সকালে খেয়েছিলাম, তো অনেকটা বেলা করে সেই জন্য খাচ্ছি। আর চিকেন হচ্ছে তো আমার খুব প্রিয়, আমি আর আমার ছেলে দুজনেই ভালোবাসি চিকেন খেতে। ঠিক আছে মানা, এবারে এবেলা তো ছেলেটাকে খেতে দিয়ে দিয়েছি, অত খাওয়া দাওয়া করছে। আর এদিকে রুটি টুটি সব করে নিয়েছি, রুটি সব কিছু বলতে তরকারি তো মানে শাশুড়ি খাবে, পটল আলু তরকারি আছে। আর এদিকে হচ্ছে আমাদের চিকেনটা গরম করেছি, তো ওটা মিটকেসের মধ্যে রেখে একটা ভালোভাবে থালা চাপা দিয়ে দিয়েছি, তাতে না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক এইসব খাবার দাবার সব গুছিয়ে এখানে রেখে দিয়ে যাই, গিয়ে একটু রেস্ট করব, বসবো। আর এখন খাবো না, কারণ এই তো 7:10-15 হচ্ছে। ছেলেটা যেহেতু সকালে ভাত খেয়ে গিয়েছিল, ও আর তো কিছু খায়নি। দুপুরে একটু আম কেটে দিয়েছিল টিফিনে, ও নিয়ে গিয়েছিল, ওটাই খেয়েছিল। তো খাইনি যেহেতু, ওই জন্য সকাল করে একটু রুটিটা করে নিলাম, তাহলে ও খেতে পারলো। তো ওর খাওয়া হয়ে গেল, ও আর রাত্রে কিচ্ছুই খাবে না, আর আমরা একটু পরে খাবো আর কি, এখন খাবো না। তো হাজব্যান্ড আর কি একটু ঘরে বসে আছে, তো যাই হোক যাব। আর দেখুন না, আমার মায়ের না ফ্রিজটাও ভেঙে গেল আজকে, হঠাৎ করে মা ফোন করেছে, ফ্রিজটা এখন চলছে না, ভেঙে গেছে। আবার টিভিটাও কিছুদিন আগে টিভিটাও ওই অবস্থা, ভেঙে গেছে। মানে এইরকম কেন হচ্ছে জানি না,
বলে নাকি মানে কেউ মারা গেলে, যেমন আমার শ্বশুর যখন মারা গিয়েছিল একটা বছর প্রচুর আমাদের ওপর দিয়ে একটা ঝড় গেছে বলতে পারেন। একটা বছর হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে হচ্ছে আমার জন্ডিস হয়ে আমি বহুদিন হসপিটালে ভর্তি ছিলাম। তো এইরকম ছেলের সে বছর পরীক্ষার রেজাল্টও খারাপ হয়েছিল, মানে সব কিছু খারাপ হয়েছে একটা বছর আমাদের সঙ্গে। তো এবারে বাবা মারা গেলেন, এবারেও এই অবস্থা হচ্ছে আমাদের। আমার তো টেনশান হচ্ছে যে কি না জানি আবার সারাটা বছর এখনও বাকি, কি যে হবে সেটাই ভাবছি। দুটো জিনিস পরপর মায়ের খারাপ হয়ে গেল। এবার এই মুহূর্তে এখন আমরা ঘরবাড়ি করেছি, এখন আমাদের এই মুহূর্তে এবার বাবার কাজও করা হলো। এই মুহূর্তে তো টাকা পয়সা অনেক বেয়ার করে তো টিভি কেনা এখন সম্ভব হচ্ছে না। তো দেখি, মা সেই একলাই বাড়ি ঘরে বসে থাকে সন্ধ্যাবেলার দিকটায়, খুব খারাপ লাগে। তোর বাপিতাই বলছে যে একটু কষ্ট করে হলেও দেখি একটা টিভি সামনের মাসে ব্যবস্থা করে দেব, ইচ্ছা আছে। তো যাই হোক, কী আর করা যাবে, এইসব নিয়ে টেনশনের মধ্যে আছি। আর আজকে না প্রচুর পিঁপড়ে বেরিয়েছে, এই দেখতে পাচ্ছেন, এগুলো সব পিঁপড়ে একদম, দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা, এগুলো সব এই মাত্র রুটি করে গেলাম, ওই দানাওয়ালা পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, মনে হয় আবার বৃষ্টি হবে হয়তো কাল পরশু করে। তো মানে আজকে তো সারাদিনই মেঘলা হয়ে গেল, গতকালটা মানে ফাঁকা ছিল, জামাই ষষ্ঠী ছিল বলে। পরশু দিন তো মানে অঝোর ধারায় সারাদিন ঝরেছে। তো জানি না, এবছর তো বললেও বর্ষা বৃষ্টি কম হবে, দেখছেন গায়ে উড়ে উড়ে আসছে। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমার বন্ধু হবেন। তো আজকের মতো আসছি, গুড নাইট, টাটা।